ফ্যাসিস্ট আমলের পথভ্রষ্ট গণমাধ্যমকে গণমুখী করতে সংশ্লিষ্টদের মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার বলে মনে করেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ও পরবর্তী পরিস্থিতি নিয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি। জানান, কমিশনের সুপারিশ বাস্তবায়নে গঠিত কমিশনের বৈঠকে এসব পর্যালোচনা তুলে ধরবেন তিনি। সভায় আর্থিক সক্ষমতা অর্জন ও জবাবদিহিতার স্বার্থে সম্প্রচার খাতকে শিল্প ঘোষণার দাবিও জানান বিজেসি। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। সম্প্রতি প্রেস কাউন্সিল পুনর্গঠন করেছে, যা কমিশনের রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশনের সহায়তায় গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন পর্যালোচনা শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। আমরা আসলে নীতিমালা চাই, নিয়ন্ত্রণমালা না। সভাপতির বক্তব্যে গণমাধ্যমের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গেল এক বছরে কি কাজ করেছে সেই প্রশ্ন তোলেন বিজেসি ট্রাস্টি ফাহিম আহমেদ। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সেট করতে পারবেন না, আইন দিয়ে আপনি গ্রিভেন্স রিড্রেস করতে পারবেন যে হ্যাঁ কমিশন হবে, কমিশনে একজন যাবে যে আমার হয়রানি হয়েছে, সে অভিযোগ করবে, মিডিয়াকে জবাবদিহি করবে, কিন্তু স্ট্যান্ডার্ড তো মিডিয়াকে নিজেকে সেট করতে হবে। সংবাদপত্র সেক্টরের জন্য যেমন আইন আছে, আমাদের ইলেকট্রনিক মিডিয়ার জন্য তেমন কোনো আইন এখনো পর্যন্ত নাই। একান্তই স্পন্সর বেসড একটি বিজনেস মডেল, এবং এই যে ব্যবসায়ী অধ্যুষিত স্পন্সর বেসড বিজনেস মডেলের কারণে অডিয়েন্সকে তোয়াক্কা না করেও আমরা আমাদের মিডিয়া ব্যবসাটা চালিয়ে যেতে। আমরা আসলে নীতিমালা চাই, নিয়ন্ত্রণমালা না। যখনই আমরা সরকারের কাছে যাই তখন আমাদেরকে নীতিমালার নামে নিয়ন্ত্রণমালা চাপিয়ে দেওয়া হয়। সভাপতির বক্তব্যে গণমাধ্যমের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গেল এক বছরে কি কাজ করেছে সেই প্রশ্ন তোলেন বিজেসি ট্রাস্টি ফাহিম আহমেদ। তথ্য মন্ত্রণালয় আসলে গণমাধ্যমের ডেভেলপমেন্টের জন্য কি করছে? কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে এগুলো এইগুলো মালিকরা করবেন, সো মালিকরা এগুলোতে জোর দেন, তখনই মালিকরা মেনে নিবে। এখন তো অনেকে এই কমিশনের রিপোর্টকে কেউ মানতেই চায় না, কারণ সরকারের স্বীকৃতিটা লাগবে। সেটা কিন্তু হয়নি এখন পর্যন্ত, টিল টু ডেট নিয়ে কোনো আলোচনাই হয়নি। গণমাধ্যমকে আরও শক্তিশালী করার তাগিদ দিয়ে মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন সাংবাদিকদের বিরুদ্ধে অযাচিতভাবে সন্ত্রাস দমন আইন ব্যবহার না করার আহ্বান জানান। সরকারের কাছে এই মুহূর্তে একটাই দাবি রাখা উচিত, অন্য সব কিছু ফেলে দিয়ে যে সন্ত্রাস দমন আইন যাতে এইভাবে ব্যবহার না করা হয়। অবশ্যই মিনিমাম একটা ডিমান্ড হওয়া উচিত, সাংবাদিকদের বিরুদ্ধে এভাবে ব্যবহার না করা হয়, আইনজীবীদের বিরুদ্ধে ব্যবহার না করা হয়, কারো বিরুদ্ধে তার বক্তব্য রাখার জন্য, যেটা তার মতাদর্শ ব্যক্ত করার জন্য, যেটা তার মৌলিক অধিকার, সেটার জন্য যাতে আইনটা ব্যবহার না করা হয়। গণমাধ্যমের গুরুত্ব বিবেচনায় আলাদা কমিশন গঠন করা হয়েছে জানিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কাগজে কলমে যতটা পরিবর্তন করা যায় তা এই সরকার করবে। সরকার অনেক কিছুই করে দিয়ে যাবে, সেটা টেকাবার দায়িত্ব কিন্তু তখন আপনাদের থাকবে। সেই জন্য মডেল নিয়ে আমাদের কথা বলতে হবে যে আমরা কোন মডেলটা ফলো করতে চাই। আমরা যখন স্বৈরাচারের পতনের পরে গণতন্ত্রের উত্তরণের পথে আছি এবং ওই রাস্তায় দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার, যে হাজারো চ্যালেঞ্জ, হাজারো প্রত্যাশার মুখে আছে, তাকে একটা মডেল দিয়ে সাহায্য করতে হবে। দিস ইজ দ্য মডেল দ্যাট উই ওয়ান্ট। সরকার গণমাধ্যমের বিবর্তন, গণমাধ্যমকে সত্যিকার অর্থে গণমাধ্যম হিসেবে দেখতে চায়। এই জন্য এই সরকার কাগজে কলমে যে সংস্কারটুকুন করা দরকার সেটা করার জন্য একটা কমিটি করেছে, ওই কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য। কেন এর মধ্যে আবার প্রেস কাউন্সিল হলো? যদি এই সুপারিশগুলো এই কমিটি ভিন্নভাবে ডিসাইড করে, তাহলে ভিন্নভাবে ডিসাইড করার অবকাশ তো রয়েই যাচ্ছে, এবং সেখানে যদি আমরা সকলে একসাথে ডিসাইড করতে পারি তাহলেই কিন্তু এটা গিয়ে টেকসই পর্যায়ে পৌঁছাবে। যে কোনো সংস্কার তখনই টেকসই হবে যখন তার পিছনে জনসমর্থন থাকবে, রাজনৈতিক সমর্থন থাকবে, এবং যেই সেক্টরের সংস্কার সেই সেক্টরে ঐক্য থাকবে। যদি মনস্তাত্ত্বিক পরিবর্তন না আসে, শুধু কাগজে পরিবর্তন দিয়ে কোনো কিছু করা সম্ভব না। বর্তমান সরকার মব জাস্টিসের বিরুদ্ধে শুধু বিবৃতি নয়, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করেন উপদেষ্টা। সিস্টেমের উপর মানুষের ভরসাটা কমে যায় যখন বিচার বিভাগে গিয়ে মানুষ মনে করে যে সে প্রতিকার পাবে না। এই সমস্ত কিছু অ্যাড্রেস করা একটা প্রক্রিয়ার ব্যাপার, এবং মব জাস্টিস যখনই হচ্ছে আমরা তখনই শুধুমাত্র বিবৃতি দিচ্ছি না,
মবের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করছি। গণতন্ত্রের প্রয়োজনে গণমাধ্যমের বিভিন্ন সংস্কারের প্রয়োজনীয়তার কথা উঠে আসে আলোচনায়। সাকিবুর রহমান, RTV, ঢাকা।